অসীম থেকে একক ধনাত্মক চার্জ আনতে তোমার যে পরিমাণ কাজ করে, এই যে তোমরা সিম্পলি কি করবা, 100 থেকে 30 কি দিবা, বাদ দিবা, তাহলে কত থাকে, 70 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কত, 70 করছো। তাহলে দেখো যে ধরি কিউ কুলম্ব চার্জকে আনতে কৃত কাজ সমান ডাব্লিউ। ধরে নিলাম কিউ কুলম্ব চার্জকে আনতে কৃত কাজ হলো ডাব্লিউ। অসীম মানে কি, যার সীমা নাই, ঠিক আছে, অসীম চোখের সামনে হতে পারে। ধরো এই যে এটাকে তুমি যদি বলো অসীম দৈর্ঘ্যের একটা স্লাইড চেঞ্জার, ভুল হবে না। আমরা অনেকে কি মনে করি জানো, অসীম বলতে মনে হয় আকাশে, এটা অনেকে মনে করো না, একটু কমেন্টে জানাও তো ঠিক বলছি কিনা। অনেকে মনে করো অসীম মানে অনেক দূরে, অনেক দূরে, আকাশেরও অনেক, আকাশের পর আকাশ, সাত আসমান জমিন, মনে করো না অসীম মানে অনেক দূরে। আসলে অসীম মানে অনেক দূরে না, অসীম মানে হলো যার সীমা তুমি জানো না, সেটাই তোমার জন্য অসীম। আরেকটা বাণী লিখে রাখো, ঠিক আছে, আরেকটা বাণী তোমাদেরকে একটু লিখে দিই, আরেকটা বাণী তোমরা আজকে লিখে রাখো, আজকের ক্লাসে তোমাদেরকে বাণী দিয়ে ভরাই ফেলবো। আরেকটা বাণী হলো যার সীমা, যার সীমা তোমার জানা নেই, সেটাই তোমার কাছে অসীম, সেটাই তোমার নিকট অসীম। যার সীমা তুমি জানো না, যেমন আমি তোমাদেরকে যদি একটু বলি, এই যে ধরো এখানে ধরো একটা কাগজের গাছ আছে, সাপোজ এটা হলো একটা কাগজের গাছ। এখন আমি যদি তোমাদেরকে বলি এই কাগজের গাছের ক্ষেত্রফল কি, একক ধনাত্মক আধান মানে 1 কুলম্ব আধান, এই কাগজের গাছটার ক্ষেত্রফল কত বের করতে পারবা, পারবা না। তখন তোমার বলা লাগবে অসীম ক্ষেত্রফলের একটা কাগজের গাছ, ঠিক আছে। এরকম তো অসীম মানে হলো কি, অসীম মানে যে অলওয়েজ আকাশে বাতাসে এরকম না কিন্তু, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যার সীমা তোমার কাছে জানা নাই, সেটাই হলো তোমার জন্য অসীম। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে অসীম থেকে, এই যে এটাই ধরো তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দু, তো অসীম থেকে তুমি কিউ কুলম্ব চার্জ আনতে, মনে করলাম ধরি কিউ কুলম্ব চার্জ আনতে কৃত কাজ ডাব্লিউ। তাহলে আমি বলছি একক ধনাত্মক চার্জ মানে হলো 1 কুলম্ব ধনাত্মক চার্জ, তাহলে একক ধনাত্মক চার্জ আনতে মানে 1 কুলম্ব চার্জ আনতে কৃত কাজ কত, ডাব্লিউ বাই কত, কিউ। সো একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ তুমি করবা, সেটাই হলো কি, বিভব, ঠিক আছে। সো সুতরাং বিভব ভি ইকুয়াল কত, ডাব্লিউ বাই কত, কিউ। বিভব ভি ইকুয়াল কত, ডাব্লিউ বাই কিউ, ঠিক আছে। সো ভি ইকুয়াল, দেখো কিউ কুলম্ব চার্জকে আনতে কৃত কাজ ডাব্লিউ পরিমাণ, তাহলে একক ধনাত্মক চার্জকে আনতে কৃত কাজ কত, ডাব্লিউ বাই কিউ পরিমাণ। সো একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ করা হচ্ছে ভাইয়া, সেটাই হলো কি, বিভব। সো বিভব ভি ইকুয়াল কত, ডাব্লিউ বাই কিউ, ঠিক আছে, ডাব্লিউ বাই কত, কিউ। তাহলে আমি বিভব জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে বিভব কি, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, দেখো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে অসীম থেকে একক ধনাত্মক চার্জ আনতে তোমার যে পরিমাণ কাজ করা লাগবে, সেটাই হলো তড়িৎ বিভব, ঠিক আছে। তো ধরে নিলাম কিউ কুলম্ব চার্জকে আনতে কৃত কাজ ডাব্লিউ পরিমাণ, তাহলে একক ধনাত্মক চার্জকে আনতে কৃত কাজ ডাব্লিউ বাই কিউ পরিমাণ। সো একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ করা হয়, সেটাই হলো বিভব। সো ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। সো এটাই হলো বিভব। আমি আরেকবার বুঝাচ্ছি 4 বার, এটা নিয়ে 4 বার বুঝাচ্ছি কিন্তু দেখো। তাহলে বিভব জিনিসটা কি, বিভব হলো প্রথমত এক প্রকারের শক্তি। এখন বিভবের ম্যাথমেটিক্যাল সংজ্ঞায় কিভাবে যাব, তো দেখো কিভাবে যাব। তাহলে দেখো এটা হলো একটা তড়িৎ ক্ষেত্র, যেটা তোমরা স্থির তড়িতে পড়ে আসছো। তো এই ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আমি যদি কিউ কুলম্ব চার্জ নিয়ে আসি, আমার কাজ করা লাগবে ডাব্লিউ পরিমাণ। দেখো কিউ কুলম্ব চার্জ নিয়ে আসলে কাজ করা লাগবে ডাব্লিউ পরিমাণ। তাহলে আমি যদি 1 কুলম্বের চার্জ নিয়ে আসি, আমার কতটুকু কাজ করা লাগবে, ডাব্লিউ বাই কিউ পরিমাণ। সো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে 1 কুলম্বের চার্জ আনতে অসীম থেকে, অবশ্যই অসীম থেকে, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে অসীম থেকে 1 কুলম্বের একটা চার্জ আনতে যে কাজটা করা লাগবে ভাইয়া, সেটাই হলো তড়িৎ বিভব, ঠিক আছে। সো বিভব যেহেতু, এখন একজন জিজ্ঞেস করছো ধনাত্মক চার্জ কেন, হাদিকা আফনান জিজ্ঞেস করছো ধনাত্মক চার্জ কেন, ভেরি গুড কোয়েশ্চেন। যেহেতু বিভব এক ধরনের শক্তি, শক্তি আসলেই পজিটিভিটি, শক্তি মানে নেগেটিভিটি না।
এই কারণে অলওয়েজ শক্তি বুঝাতে একক ধনাত্মক চার্জ বোঝানো হয়, এটা মাথায় রাখবা তোমরা, ঠিক আছে? অলরাইট, তো v ইকুয়াল কত, w বাই কিউ। তাহলে দেখো v ইজ ইকুয়াল কত, w বাই কিউ। কাজের একক কি, জুল। আধানের একক কি, কুলম্ব। তাহলে কি বিভবের একক কি, জুল পার কুলম্ব। সো তোমরা একটু কমেন্টে জানাও তো বাবা, জুল পার কুলম্বকে একসাথে কি বলা হয়? দেখি কে কে পারবা, দেখি তোমরা কে কে পারবা। জুল পার কুলম্ব, এই যে কাজের একক হলো জুল, এরপরে আধানের একক হলো কি, কুলম্ব। তাহলে জুল পার কুলম্বকে একসাথে কি বলা হয়? কিউ মানে হলো আধান, কিউ মানে হলো আধান। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে ভাইয়া আধান। কিউ মানে কি, কিউ মানে হলো আধান। ওকে, কিউ মানে হলো কি, কিউ মানে হলো আধান। তো একক ধনাত্মক চার্জ কান্তে যে পরিমাণ কাজ করবা সেটাই হলো কি, সেটাই হলো বিভব। একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ করবা সেটাই হচ্ছে কি, বিভব। ওকে, একক ধনাত্মক ভোল্ট, ভেরি গুড। সো এই জুল পার কুলম্বকে একসাথে কি বলা হয়? জুল পার কুলম্বকে একসাথে বলা হয় হলো ভোল্ট, ঠিক আছে? জুল পার কুলম্বকে একসাথে কি বলে? ভোল্ট বলে। জুল পার কুলম্বকে একসাথে কি বলে ভাইয়া? জুল পার কুলম্বকে একসাথে ভোল্ট বলে, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। এইটা সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো, ঠিক আছে? সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো তো ভাইয়া। আমরা তাহলে বিভব পড়ে ফেললাম। আচ্ছা, বিভবের পার্থক্য কি? দুইটা বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যটাই হলো বিভব পার্থক্য, ঠিক আছে? যেমন তাহলে এখানে একটু ছোট করে লিখে দিচ্ছি, দুটি বিন্দুর মধ্যে বিভবের বিয়োগফল, বিয়োগফল বলতে পারো, দুটি বিন্দুর মধ্যে বিভবের বিয়োগফলই হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্য তোমরা একটু জানাও তো। দেখো, এই বিন্দুর বিভব হলো 100 ভোল্ট আর এই বিন্দুর বিভব হলো 30 ভোল্ট। এখন তোমরা একটু বলো তো যে এই দুইটা বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত? সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে? সবাই একটু কমেন্টে জানাও। এই বিন্দুর বিভব হলো 100 ভোল্ট, এই বিন্দুর বিভব হলো 30 ভোল্ট। সো দুইটা বিন্দুর মধ্যে তাহলে এখন বিভবের পার্থক্য কত? সবাই একটু কমেন্টে জানাও তো ভাইয়া, সবাই একটু কমেন্টে জানাও তো বস, দেখি বসেরা বলেন, কমেন্টে একটু জানান ফাস্ট, একটু ফাস্ট জানান তো, একটু দ্রুত জানাও সবাই যে এটা একটা বিন্দু 100 ভোল্ট, এটা একটা বিন্দু 30 ভোল্ট। এই বিন্দুর বিভব 100 ভোল্ট, এই বিন্দুর বিভব 30 ভোল্ট। তাহলে দুইটা বিন্দুর মধ্যে বিভবের ডিফারেন্সটা কত? তাহলে কিভাবে বের করছো? এই যে তোমরা সিম্পলি কি করবা, 100 থেকে 30 কি দিবা, বাদ দিবা, তাহলে কত থাকে? 70 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কত? 70 ভোল্ট। তাহলে কি করছো? বিয়োগ করে বের করছো না? সো এই যে বিয়োগ করে যে বিয়োগফলটা বের হবে ওটাই হলো বিভবের পার্থক্য। এন্ড বিভব পার্থক্য থাকলেই কারেন্ট যাবে। একটু আগেই বলেছি, বিভবের পার্থক্য থাকলেই কারেন্ট যাবে, বিভবের পার্থক্য যদি না থাকে কারেন্ট যাবে না। as simple as that. বিভবের পার্থক্য থাকলে কারেন্ট ফ্লো হবে, বিভবের পার্থক্য না থাকলে কারেন্ট ফ্লো হবে না। একদম সিম্পল জিনিস, ঠিক আছে? অলরাইট, এটা হোপফুলি সবাই লিখে ফেলছো। তাহলে দেখো আমরা এটাও বুঝে ফেললাম। তাহলে উচ্চ বিভব বুঝে ফেললাম, ধনাত্মক চার্জযুক্ত বিভব। আর নিম্ন বিভব কি? ঋণাত্মক চার্জযুক্ত বিভব বা দুইটা বিপ্রান্তের বিভবের মধ্যে যেটা ছোট। তাহলে যেটা বড় সেটা হচ্ছে উচ্চ বিভব আর যেটা ছোট সেটা হচ্ছে নিম্ন বিভব। একদম সিম্পল। আমরা জিনিসপাতিগুলা সহজ চিন্তা করব, কঠিন চিন্তা করব না, ঠিক আছে? পড়ালেখা করার ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা, তুমি যদি চিন্তা করো এই জিনিসটা বোধহয় কঠিন, তাহলে তোমার কঠিন লাগবে। বাট আজকে যেহেতু তোমাদের ফিজিক্সের একদম ইন্ট্রো ক্লাসটা নিচ্ছি আমি, তোমাদেরকে আজকের ক্লাসে একটা জিনিস একটু বলে যেতে চাই, পড়ালেখাকে কখনো কঠিন মনে করা যাবে না। পড়ালেখাকে কঠিন মনে করলে অনেক কঠিন, কিন্তু সহজ মনে করলে দেখবা অনেক সোজা, ঠিক আছে? তো আমরা বিভবটাও ফুললি ফুল পড়ে ফেললাম। বিভবটাও আমরা কি করলাম? বিভবটাও আমরা ফুললি ফুল পড়ে ফেললাম। রাবেয়া বর্ষি রামিসা বলছে উচ্চ বিভব নিম্ন বিভবটা আবার একটু বলেন। তো উচ্চ বিভব হলো, মনে করো তোমার আর তুমি আর তোমার বন্ধু, তোমার শক্তি হলো 100 জুল, 100 ভোল্ট, তোমার বন্ধুর শক্তি হলো 10 ভোল্ট। তো তোমার শক্তি 100 ভোল্টটা বেশি না? ওই বেশিটা হলো উচ্চ বিভব। আর তোমার বন্ধুর শক্তি 10 ভোল্ট, এটা কম না? এটা হলো নিম্ন বিভব। একদম সিম্পল।
বাসাবাড়িতে কারেন্ট সমান থাকে কিভাবে? কারণ বাসাবাড়িতে যে জায়গা থেকে কারেন্ট সাপ্লাই দেওয়া হয় ওইখানে কন্টিনিউয়াস বিভব পার্থক্য বজায় রাখা হয়। ঠিক আছে, বাসাবাড়িতে কারেন্টে যে আমরা ক্লাস করতেছি, তোমরা কারেন্ট ছাড়া কারেন্টে ক্লাস করতে পারতেছো, কারেন্ট আছে, কিভাবে আছে বলো তো? ক্যাপিটাল কিউ ছোট কিউ এর মধ্যে পার্থক্য নাই, দুইটাই চার্জ। ঠিক আছে, তো কথা হচ্ছে কি 10 অ্যাম্পিয়ার বলতে বোঝাই 1 সেকেন্ডে 10 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে, এই আর কি। ওকে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো যেটা বলতেছিলাম আর কি, তো এটা মাথায় রাখবা যে বাসাবাড়িতে কারেন্ট কিভাবে চলে, তাহলে যে জায়গা থেকে কারেন্টের সাপ্লাই দেওয়া হচ্ছে ওখানে কন্টিনিউয়াস বিভব পার্থক্য বজায় রাখা হয়। কুলম্ব হলো কি? চার্জের একক হলো কুলম্ব, চার্জের একক, আধান বা চার্জের একক হচ্ছে কুলম্ব। অলরাইট, অলরাইট, আমরা বুঝে গেছি, বুঝে গেছি। তাহলে নিম্ন বিভব দেখো -5 আর এটা হলো +5। তাহলে দেখো এই যে -5টা হলো আমার নিম্ন বিভব আর +5টা হলো আমার উচ্চ বিভব। এখন তোমরা একটু বলো তো -5 আর +5 এর মধ্যে কে ছোট, -5 নাকি +5? বলো। -5 আর +5 এর মধ্যে কে ছোট? -5 ছোট নাকি +5 ছোট? বিভব পার্থক্য কি? উচ্চ বিভব আর নিম্ন বিভবের বিয়োগফলটাই হলো বিভব পার্থক্য। এই রে, এই যে আবারও লিখে দিচ্ছি, দেখো আরো সহজ ভাবে লিখে দিচ্ছি, উচ্চ বিভব ও নিম্ন বিভবের বিয়োগফলটাই কি? বিভব পার্থক্য। তাহলে ভেরি গুড, -5। তাহলে বিভব পার্থক্য থাকলেই কারেন্ট ফ্লো হবে। বিভব, আবার একটা বাণী লিখে দিচ্ছি, দেখো আবার একটা বাণী লিখে, এখানে দেখুন এই যে এখানে দেওয়া আছে 8, এখানে দেওয়া আছে 10, তাহলে 8 মানটা ছোট, এই কারণে এটা নিম্ন বিভব, আর 10 মানটা বড়, এটা হচ্ছে উচ্চ বিভব। তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন যাবে আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ যাবে। তাহলে কারেন্ট সব সময় যাবে নিম্ন বিভব থেকে, কারেন্ট সব সময় যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রন সব সময় যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এটা মাথায় রাখলেই হবে। তো বিভব পার্থক্য কি? উচ্চ বিভব আর নিম্ন বিভবের বিয়োগফলটাই হলো বিভব পার্থক্য। তাহলে বাণীটা কি? বিভব পার্থক্য যতক্ষণ থাকবে তড়িৎ প্রবাহ ততক্ষণ থাকবে। আরো কিছু বাণী লিখো, আরো কিছু বাণী লিখো, এই বাণীগুলো তোমাদের সামনে ওহমের সূত্র এগুলো পড়তে অনেক হেল্প করবে। বাণীটা কি? বিভব পার্থক্য আছে যতক্ষণ, বিভব পার্থক্য আছে, একটা বাণী লিখো এন্ড ক্লাসের শেষে জানাই দিবা বাণীগুলো কেমন লাগছে। বিভব পার্থক্য আছে যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ, তোমাদের লাইফ চেঞ্জিং বাণী। বিভব পার্থক্য আছে যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ। আজকে যেহেতু প্রথম ক্লাস, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিব তোমাদেরকে। দেখো, বিভব পার্থক্য আছে যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ, বিভব পার্থক্য বন্ধ, তড়িৎ প্রবাহ বন্ধ। ঠিক আছে, বিভব পার্থক্য আছে যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ। আবার লিখে দিচ্ছি আরেকটা বাণী দেখো, এটা হলো বাণী নাম্বার 1। বাণী নাম্বার 2 হচ্ছে বিভব পার্থক্য যত বেশি, বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ তত বেশি। মনে থাকবে, বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ তত বেশি। মনে থাকবে? তাহলে এই বাণীগুলো একটু মাথায় রাখবা। বিভব পার্থক্য আছে যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ, বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ তত বেশি। দেখি কমেন্টের মধ্যে বাণীগুলো লিখো সবাই। বিভব আছে যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ, বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ তত বেশি। ধরো একটা তারে বিভব পার্থক্য 70 ভোল্ট, যে পরিমাণ কারেন্ট যাবে, একটা তারে বিভব পার্থক্য যদি 200 ভোল্ট হয় আরো বেশি কারেন্ট যাবে, আর বিভব পার্থক্য যদি আরো কমে যায় তড়িৎ আরো কমে যাবে। বুঝাইতে পারছি? তাহলে মাথায় রাখবা, বিভব পার্থক্য যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ, বিভব পার্থক্য যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ। ওকে, বিভব পার্থক্য যত বেশি
তড়িৎ প্রবাহ তত বেশি। বিভব পার্থক্য যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ, বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ তত বেশি। ওকে, কেমন লাগলো বাণীটা জানাই দাও কমেন্টে। বাণী কেমন লাগছে জানাই দাও, বাণী তোমাদের কেমন লাগলো? তাহলে বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ যদি তত বেশি হয়, তাহলে এই বাণী থেকে আমরা কি লিখতে পারি বলতো? এখন তোমরা একটা ম্যাজিক দেখতে পাবা, যে ম্যাজিকটা দেখে তোমরা অবাক হয়ে যাবা। বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ যদি তত বেশি হয়, তাহলে আমরা বলতে পারি না বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ, বলো বিভব পার্থক্য যতক্ষণ তড়িৎ প্রবাহ ততক্ষণ, বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ যদি তত বেশি হয়, তাহলে তোমরা এবার বলো বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ যদি তত বেশি হয়, তাহলে বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ পরস্পরের কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? এসি হলো অল্টারনেটিং কারেন্ট আর ডিসি হলো ডিরেক্ট কারেন্ট, পড়া বইগুলো আসবে পরে। বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ যদি তত বেশি হয়, তোমরাই বলো বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ এই দুইটা কি পরস্পরের সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক হবে? সবাই দ্রুত জানাই দাও, বলো। এন্ড তোমাদের পুরো ক্লাস 10-এ অনেকগুলা বাণী দিব, যে বাণীগুলো তোমাদের প্রত্যেকটা সেগমেন্টে কাজে লাগবে, ঠিক আছে? জেনারেটর হলো জাহির এক ধরনের ডিভাইস, যেটা দিয়ে তড়িৎ চালক শক্তি ব্যবহার করে তড়িৎ চুম্বকীয় আবেশের সাহায্যে মোটর দিয়ে কারেন্ট ক্রিয়েট করা যায়। ভেরি গুড, সমানুপাতিক। যদি বিভব পার্থক্য বেশি তড়িৎ প্রবাহ বেশি, তাহলে বলা হচ্ছে বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ সমানুপাতিক। এখন বাচ্চারা দেখি বলতো, বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ সমানুপাতিক, এইটা কার সূত্র? কার সূত্র পড়াই ফেললাম তোমাদেরকে? এই বিভব পড়ানোর মাধ্যমে একজন ইম্পর্টেন্ট মানুষের সূত্র পড়াই ফেললাম, একটা বিখ্যাত মানুষের সূত্র পড়াই ফেললাম। যে একটা বিখ্যাত মানুষ বলছিল যে বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ সমানুপাতিক। এখন তোমরাই বলো বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ যে সমানুপাতিক, এই বিখ্যাত কথাটা কোন বিজ্ঞানী বলছে বলতো? ভেরি গুড, সমানুপাতিক। এখন তোমরা বুঝে গেছো বিভব পার্থক্য আছে যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ, বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ তত বেশি। তাহলে তোমরাই বলতেছো বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ সমানুপাতিক। এখন তোমরা তো এখন বলতেছো, তোমাদের আগেও আমাদের আগেও একজন বিখ্যাত মানুষ এই কথাটা বলে একটা সূত্র বাইট করে ফেলছে। তো এইটা কার সূত্র আসলে? এইটা হচ্ছে বাবা ওহমের সূত্র। আমরা নেক্সট ক্লাস থেকে কি শুরু করব? ওহমের সূত্র দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব বস? ওহমের সূত্র আমরা ডিটেইলে পড়ব। ওহমের সূত্রে কি বলছে? ওহমের সূত্র বলছে বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ সমানুপাতিক। ওহমের সূত্র বলছে কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীর মধ্যে প্রবাহিত তড়িতের সমানুপাতিক। কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য ওই প্রবাহীর মধ্যে প্রবাহিত তড়িতের সমানুপাতিক। এটা কে বলেছে? নিউটন না, ওহম বলেছে। ওহম, ঠিক আছে? তো বাণীগুলো সবাই মনে থাকবে তো? বলো, বাণীগুলো সবার মনে থাকবে? বাবা ওহমের সূত্র এটা, ঠিক আছে বাবারা? বুঝতে পারছেন বসেরা? তো আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা বিদ্যুৎ প্রবাহ জানছি, বিভব পার্থক্য জানছি, ওহমের সূত্রটা জানছি। নেক্সট ক্লাসে আমরা বিদ্যুৎ প্রবাহ যেহেতু পড়ে ফেললাম, আমরা ওহমের সূত্র, এরপরে তড়িৎ চালক শক্তি, এরপর আস্তে আস্তে সার্কিটের ডিপে ঢুকে যাব। তোমাদেরকে এসএসসি লেভেলে এমন ভাবে সার্কিট পড়াবো, এইচএসসি লেভেলে চলতড়িৎ তোমাদের জন্য পানি পানি হয়ে যাবে। তো আমি অলওয়েজ একটা চ্যাপ্টার পড়ানোর সময় এমন ভাবে পড়াই যাতে করে একদম রুট লেভেল থেকে তোমাদের বেসিকটা হয় একদম স্ট্রংগেস্ট স্ট্রং, ঠিক আছে? তো আমি আমার ক্লাসে সবসময় অ্যাডভান্স জিনিসপাতি তোমাদেরকে পড়াবো, একটু কঠিন জিনিসপাতি তোমাদেরকে পড়াবো। তো তোমরা এগুলা একটু অ্যাডপ্ট করে নিতে হবে যাতে করে তোমাদের পরবর্তী জীবনটা সুন্দর হয়, ঠিক আছে? তো আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল, টিচার 2 অবশ্যই রিপ্লাই করবে। তোমাদের অনেকগুলা ডাউট, তো সবার ডাউট অবশ্যই সলভ করা হবে। এন্ড এখন ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরেও তোমাদের আরো আধা ঘন্টার একটা উইন্ডো থাকবে, ওই আধা ঘন্টাতে টিচার 2 অ্যানসার করবে, ঠিক আছে? তো আজকের বাণীগুলো সবার মনে থাকবে কিনা একটু সবাই কমেন্টে জানাও। এন্ড আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো বলো? আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাও। এন্ড আজকের বাণীগুলা সবাই মনে রাখবা তো, খাতার মধ্যে লিখে রাখবা। এন্ড হোমওয়ার্ক অবশ্যই সাবমিট করবা, ঠিক আছে? আজকের বাণীগুলা তোমাদেরকে যা যা পড়ালাম সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, বাণীগুলা মনে থাকবে কিনা, তড়িৎ প্রবাহ তড়িৎ বিভব বুঝতে পারছো কিনা, এন্ড আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে এটা একটু সবাই একটু কমেন্টে জানাই দাও। অলসো তোমরা যারা যারা আমাকে
চেনো তারা তো চিনোই, আর যারা যারা চেনো না, আমার নাম হলো তন্ময় ধর। এই যে আমাকে এই নাম ফেসবুকেও পাবা, TANMAY, এই যে লিখে দিচ্ছি, এটা হলো আমার ফেসবুক আইডি। যারা যারা আমার সাথে ফেসবুকেও কানেক্টেড থাকতে চাও তারা আমাকে ফেসবুকে এই আইডিতে গিয়ে ফলো দিয়ে রাখতে পারো, ঠিক আছে? এটা হলো আমার ফেসবুক আইডি। তো এই হলো আর কি কথা। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব, এন্ড ক্লাস শেষে তোমরা অবশ্যই অবশ্যই রেটিংস এর মাধ্যমে জানাই দিবা ক্লাস কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ সবাইকে। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, এন্ড নেক্সট ক্লাস থেকে আমরা অনেক লংগেস্ট ক্লাস করব এবং তোমাদেরকে অ্যাডভান্স কনসেপ্ট পরে চলতরিতে বস বানিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায়। সবাই ক্লাস শেষ করে জানাই দাও ক্লাস কেমন লাগলো। সবাই ভালো থাকো, খোদা হাফেজ সবাইকে। ও আচ্ছা আচ্ছা, আজকে যেহেতু প্রথম ক্লাস, অবশ্যই আজকে একটা সেলফি তুলতে হবে, ভুলে গেছিলাম বাচ্চারা, ভুলে গেছিলাম। আজকে যেহেতু প্রথম ক্লাস, লেটস টেক এ সেলফি। এই যে আজকে প্রথম ক্লাসের সেলফি নিচ্ছি, আজকে প্রথম ক্লাসের সেলফি নিচ্ছি আমি। সবাই হাত দাও। প্রথম ক্লাসের সেলফি, ডান 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 ডান, নিয়ে নিলাম, অনেকগুলো সেলফি নিয়ে নিলাম। গ্রেট, অল রাইট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, খোদা হাফেজ সবাইকে।